হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে যে ক্লাসটা করাবো ম্যাথ ক্লাস করাবো। প্রতিনিয়ত আমি তোমাদের ম্যাথ ক্লাস করাই। আমার এই চ্যানেলে তোমরা ডব্লিউবিপিএসসি রিলেটেড যত পরীক্ষা আছে তার ম্যাথ করতে পারবে, সঙ্গে ডব্লিউবিপি, কেপি, আরআরবি অর্থাৎ রেলের গ্রুপ ডি পোস্ট এবং রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি এবং ডব্লিউবি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, এএনএম এবং জিএনএম, সঙ্গে পঞ্চায়েতের ক্লাস তো চলছে। তো এই পুরো পার্টের ম্যাথটা আমি কিন্তু কভার করি। তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তাহলে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, প্রত্যেকটা স্লাইড তোমরা পুরোটা কন্টিনিউয়াসলি দেখবে। এখানে আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 13। এর আগে আমাদের 12টা ক্লাস হয়ে গিয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে, এবং তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমটা আমি অপশান দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। দেখো, এই রিলেটেড প্রবলেম আমি একদম তোমাদেরকে ইজি ট্রিক্সের মাধ্যমে বলে দেবো। ঠিক আছে, প্রথমে আমি দুটো পার্টে ভাগ করে নেব। একটা হচ্ছে ট্রিক্সের মাধ্যমে বলবো, আর একটা হচ্ছে ডিটেলসের মাধ্যমে বলবো। এখন ডিটেলসটা কি, মনে করো দুটো শহরের মধ্যে দূরত্ব আছে, দুটো শহরের মধ্যে যে গ্যাপ বা ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 60 কিমি। তাহলে 60 কিমি হচ্ছে দুটো শহরের মধ্যে দূরত্ব। এখন এখান থেকে এক বন্ধু এবং এখান থেকে আর এক বন্ধু কিন্তু যাত্রা শুরু করেছে একই দিকে না, দুজন বিপরীত দিকে। তো এদের সঙ্গে কখন একসঙ্গে দেখা হবে? তো বিষয় হচ্ছে এটার গতিবেগ, প্রথম বন্ধুর গতিবেগ মনে করো 5 দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে 7। আচ্ছা, তার মানে এরকম একটা কোনো পজিশানে এসে তাদের সঙ্গে দেখা হবে, যেহেতু এটার গতিবেগ বেশি, মানে এদিকে বেশি থাকবে। তো এখন তাই যদি হয় তাহলে কত সময় পরে এখানে দেখা হবে? এটা আমরা ধরে নিচ্ছি সাপোজ টি সময় পরে তারা একসঙ্গে মিলিত হবে। যদি টি সময় পরে একসঙ্গে মিলিত হয় তাহলে এটাও টি টাইম ধরে যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করবে? 5t। এবং এটাও এই বন্ধুটাও কতটা ডিস্টেন্স কভার করবে? 70। ঠিক আছে, তাহলে দুজনের যোগফল কত হবে? 70। এবার দেখো, এই পর্যন্ত এইটুকু ডিস্টেন্স পেলাম আর এইটুকু ডিস্টেন্স পেলাম। এই প্রথম পার্ট হচ্ছে 5t আর পরেরটা হচ্ছে 70। এতটা ডিস্টেন্স কিন্তু, এগুলো দূরত্ব কিন্তু, দুটো দূরত্ব যোগ করলেই তো 60 হয়। তাহলে এখানে হচ্ছে 12t প্লাস এখানে হচ্ছে 60, আর টির মান হবে তখন 60কে আমরা 12 দিয়ে ভাগ করব, ভাগ করলে হচ্ছে আমাদের 5। তাহলে টির মান হচ্ছে 5। তাহলে 5 ঘন্টা পরে কিন্তু তারা দুটো বন্ধু মিলে একসঙ্গে এক জায়গায় মিলিত হবে। এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে এই 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 রিলেটেড অঙ্কগুলোকে বেটার ট্রিক্সের মাধ্যমে যদি করতে চাও, কি করবে? এই 5 আর 7 যোগ করবে। ঠিক আছে, যদি এরকম রিলেটেড অঙ্ক হয় তাহলে যে ডিস্টেন্স দেওয়া থাকবে তাকে কি করবে, ওই যোগ করে যেটা হবে সেটা দিয়ে ভাগ করে দেবে 12। তাহলে 5 বারং 60, ব্যাস আনসার হয়ে যাবে। কত সেকেন্ড সময় লাগবে? মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর করতে পারবে। ওকে, তো যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এটা আমরা অপশান বিতে উত্তর পাবো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে দেখা গিয়েছে। বলছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 52% বা 52% ইংরেজিতে ফেল করে, অঙ্কে 42% ফেল করে। যদি উভয় বিষয়ে 17% ফেল করে তবে শতকরা পাস করেছে কতজন? এটা আমাদের কিন্তু বার করতে হবে, যে কতজন পাস করেছে সেটা আমাদের বার করতে বলছে। অপশান দিলাম, প্রত্যেকে কমেন্ট করে আনসারটা জানাতে থাকো। আমি তোমাদের সুবিধার জন্য পাশে ক্যালকুলেশন তো করে দেবো। দেখো, আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করো এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট। ওকে, এই ইংলিশ সাবজেক্টের মধ্যে কত পার্সেন্ট ফেল করেছে? 52% কিন্তু আমাদের ফেল করেছে। এবার আসি ম্যাথের পার্টটা হচ্ছে এই যে এখানে এখানে কত পার্সেন্ট ফেল করেছে? হচ্ছে 42% ফেল করেছে। তাহলে এদের মধ্যে যে কমন জায়গাটা সেটা এটা, এদের মধ্যে যে কমন জায়গাটা সেটা কিন্তু এটা হচ্ছে। তার মানে এই যে কমন জায়গায় কিন্তু আবার আছে কতটা? এটা কিন্তু এই কমন জায়গা আছে 17%। খেয়াল করে দেখো, উভয় বিষয়ে মিলেই কিন্তু আবার 17% আসে। এখন তাহলে আমাদেরকে বার করতে হবে যে কতজন পাস করেছে। ঠিক আছে, কতজন পাস করেছে এটা আমাদের কিন্তু বার করতে হবে। তাহলে এই কাহিনীগুলো হয়ে সব ফেল করার জন্য কিন্তু হয়েছে। তাহলে পাস করেছে সেটা আমাদের বার করার আগে আমরা আগে পুরো খুঁজে নিই যে অ্যাকচুয়ালি ফেল করেছে কতজন।
যদি টোটাল জনকে আমি 100 জন হিসেবে কল্পনা করি, তাহলে মোট ফেল করছে কতজন সেটা আমরা একটুখানি বার করে নিই। ঠিক আছে, তাহলে মোট ফেল করছে, আচ্ছা দেখো এখানে মোট ফেল করেছে হচ্ছে 52 প্লাস 42 মাইনাস 17। কেন এখানে মাইনাস 17 হচ্ছে ভালো করে খেয়াল করো, এই যে 52-র মধ্যে কিন্তু এই 17%টা থাকবে, আবার এর সঙ্গেও কিন্তু থাকবে, তাহলে দু জায়গায় আমার যোগ করতে হচ্ছে, সুতরাং একবার আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, বোঝা গিয়েছে আশা করি। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 77% কিন্তু এখানে আমাদের মোট ফেল করেছে। তাহলে মোট যদি ফেল করে এতটা, তাহলে পাস করেছে কতজন, তাহলে এর থেকে 100 থেকে বিয়োগ হবে 100 মাইনাস 77, সুতরাং আমাদের আসছে 23%, এতজন কিন্তু পাস করেছে। ওকে, তাহলে অপশান ডি হচ্ছে এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক প্রত্যেকটা স্লাইডে আসে, পুরো ক্লাসটা দেখতে থাকলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখো এখানে আমরা অপশান দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো, ওই গুণফলকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 7 ও ভাগশেষ হয় 1। সংখ্যাটি কত সেটা আমাদের বার করতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানকার অঙ্ক করার জন্য আমরা একটা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব, যে মনে করবো একদম ডিটেলসে ধরে নেবো সংখ্যাটি হচ্ছে এক্স, বেশি বড় হবে না, একটুখানি ধৈর্য ধরে দেখো। তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে তার সঙ্গে 3 যোগ করার কথা বলা হয়েছে, তাহলে এই যে 3 যোগ করলাম। এবার আমাদের কি বলছে, 3 যোগ করার পরে তার সঙ্গে 4 দিয়ে গুণ করতে বলছে, তাহলে এখানে আমরা কি করলাম 4 দিয়ে গুণ করে দিলাম। ওকে, এইবারে যেটা হলো এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে ভাগফল এত আসে, তাহলে আমাদের সেই এটা হচ্ছে সেই ভাজ্য, তাহলে ভাজ্য সমান সমান ভাজ্য কিন্তু ভাগফল এখানে আমাদের করতে হবে, তাহলে 5 × 7 প্লাস ভাগশেষ মানে এখানে আমাদের 1 ভাগশেষ, তাহলে এখানে আমাদের কত আসছে 4x ইজ ইকুয়ালস টু এপাশে হচ্ছে 12 ইজ ইকুয়ালস টু ওপাশে হচ্ছে 35 প্লাস 1, তাহলে 4x প্লাস 12 ইজ ইকুয়ালস টু 36। তাহলে 4x ইজ ইকুয়ালস টু এই 12টা ওপাশে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে এই 36 মাইনাস 12 মানে হচ্ছে 24। তাহলে 4x ইজ ইকুয়ালস টু 24 যদি হয়, তাহলে x ইজ ইকুয়ালস টু 24/4 কাটলে আমাদের আসে 6। তাহলে এখানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হিসেবে আমরা অপশান ডি পাবো। ঠিক আছে, একবার চেক করে নিই যে আমাদের ডি উত্তরটা সঠিক হয়েছে কিনা। কি করতে হবে, এর সঙ্গে 3 যোগ করতে হবে, তাহলে 6 আর 3 যোগ করলে 9 হলো, 9কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 9 36 হলো, তাহলে এই 36কে 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হচ্ছে 5 7 35, তাহলে বিয়োগ করলে 1। দেখো এখানে হচ্ছে ভাগফল 7 আর ভাগশেষ কিন্তু 1 থাকছে। ওকে, কিন্তু এটাই, তাহলে আমাদের রাইট অ্যান্সার হিসেবে আমরা অপশান ডি পাবো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় মানে কি বলবো, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাও। আমি বলবো এই রিলেটেড যত প্রবলেম হবে একটাই সূত্র মুখস্থ করবে, সব অঙ্ক করে ফেলতে পারবে। কি, এখানে শুধু দেখতে হবে এইটা ডবল এখানে কিনা, মানে এটাকে আমরা যদি আমরা ভাগ করি, দেখো রেশিওগুলো সমান হচ্ছে কিনা, মানে এটার ডবল এখানে আসে, এটার ডবল এখানে আসে, এটার ডবল এখানে আসে, এরকম আসে কিনা দেখে নাও। মানে আমি বলতে চাইছি ধরো 1/2, এইটার পরের টার্ম কত 1/4, তাহলে এটাকে দ্বিগুণ যদি করা হয়, তাহলে এখানে কি দ্বিগুণ যেই করবো আমি, তাহলে এখানে কাটলে 2 হলো, তাহলে আগের টার্মটা ফিরে পাচ্ছ। মানে এখানে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, আমি একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদের বলবো। এই পরের যে টার্মটা, তাহলে ওটা প্রথমে লিখবে, আর এর আগের যে টার্মটা আছে প্রথমে যে টার্মটা সেটা নিচেই লিখবে। হলো, এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1/4 × 2/1 কাটাকুটি করলে 2, তার মানে হচ্ছে আমাদের 1/2। এই যে মানটা আসলো, এই মানটাকে আমাদের মনে রাখতে হবে যে কত এসছে। যদি এই মানটা আসে, তাহলে এবার আমরা কি করব, ডাইরেক্ট এই প্রথম যে টার্মটা থাকবে সেটা উপরে লিখব, ডিভাইডেড বাই এই নিচেই যেটা এসছে আমাদের, এটা 1 থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা আসবে উপরে 1/2 আসবে, আর নিচেও দেখো 1/2 আসবে, ক্যালকুলেশন করলে কাটলে কিন্তু আমাদের 1 আসবে। একদম ইজি কিন্তু অঙ্কটা। আমি তোমাদের এই সঙ্গে আরও একটা কথা বলি, এটা অপশান বি উত্তর হবে। আমি
এই ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে আর একটা অঙ্ক করি। ধরো প্রথমে এই অঙ্কটা না দিয়ে এরম অঙ্ক দিল 1/3, ঠিক আছে, প্লাস 1/9 প্লাস 1/17, এভাবে পরপর ডট ডট চলছে। ওকে, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, আমরা দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করে নেব, নিয়ে কত হবে 1/9 ডিভাইডেড বাই 1/3, এটার কত আসে মান একটুখানি চেক করে নাও, 3/1, সুতরাং এখানে আসছে কিন্তু আমাদের 3, মানে অর্থাৎ 1/3 আসছে। এবার নিয়ম কি, এই প্রথম টার্ম যেটা সেটা প্রথমে লেখা, তাহলে প্রথম টার্ম আমি লিখলাম প্রথমে, আর নিচেই কি করতে হবে, এইটা থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 1 মাইনাস মানে 1 থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে উপরে আসছে 1/3 আর নিচেই আসবে দেখো 3 একে 3 মানে 2/3, তাহলে উপরে আসছে 1/3 আর এটা উল্টে গিয়ে হবে 3/2, কাটলে কিন্তু আমাদের উত্তর হবে তখন হাফ। যখন এই সিরিজটা থাকতো না তখন আমাদের আনসার আসতো 1/2, আর যখন এই সিরিজ আসে তখন কিন্তু আমাদের আনসার আসছে 1। ওকে, এই রিলেটেড অঙ্কগুলো কিন্তু এই সূত্র দিয়ে হয়ে যাবে, তোমরা এইভাবেই করতে পারবে। তো এখানে অপশান এ আমরা কিন্তু রাইট অ্যান্সার, এই অপশান বি কিন্তু রাইট অ্যান্সার নেব। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবারে তোমাদেরকে বলি আমাদের অনলাইনের ম্যাথের ব্যাচ, ঠিক আছে, তো এখানে একদম জিরো লেভেল থেকে আমরা ধরে ধরে অঙ্ক করাবো, পুরো চ্যাপ্টার ওয়াইজ। যদি মনে করো ম্যাথটা শিখবে, খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও 3 মাসের জন্য মাত্র 599 টাকা দিয়ে। টোটাল অ্যারথমেটিক পার্টটা আমরা এই ক্লাসের মধ্যে কভার করব, ঠিক আছে। যদি ডিটেলসে জানার দরকার হয় তাহলে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। ম্যাথ যদি মনে হয় যে না শিখবে, ধরে ধরে করবে, তাহলে অবশ্যই জয়েন হয়ে যাও, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, 675কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? অপশান দিলাম, আনসার জানাতে থাকো। 675টাকে আমরা লিখে নেব। এবার এটাকে জাস্ট ফ্যাক্টর করো, উৎপাদকে বিশ্লেষণ করো, ভাঙাও। সবার প্রথমে দেখো লাস্টে যেহেতু 5 আছে, আমরা এটাকে চাইলে, আচ্ছা 5 তো এখানে, আচ্ছা 25 দিয়ে একেবারে দিই, একেবারে সহজে হবে। তাহলে 25 দিয়ে যদি আমরা ভাগ করি, প্রথমে আমাদের কত আসবে, 12/25 কিন্তু আমাদের 600, 12 3 তাহলে 15/25 হবে। আচ্ছা 15/25 না তো, ওটা হবে যেহেতু 4/25 কত, 4/25 হচ্ছে 100 হলো। তাহলে এবার আমাদেরকে কত করতে হবে, এখানে 600 করতে হবে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 দিয়ে গুণ করলে 4 6 24 হবে, তাহলে 24/25 হচ্ছে 600। এবার তারপরে এখানে 75 আছে, তাহলে 3, তাহলে এখানে 24 + 27, এটা হবে 27। ওকে, এবার আমরা দেখব যেটাকে কি দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে। দেখো 27 আসলো এখানে আমাদের, 27টা তো একটা পূর্ণঘন, কিন্তু 25টা তো পূর্ণঘন না, তাহলে একে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে পুরো সংখ্যাটাকে আমাদের কিন্তু 5 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। সুতরাং অপশান এ কিন্তু রাইট অ্যান্সার পাবো। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, একটা বর্গমূল করতে বলছি। সবার প্রথমে দেখো এটাকে আমরা কিভাবে বর্গমূলটা করব, মনে করো তোমরা একটু আনসার কমেন্ট করে জানাও। তো এখানে দেখো 25, কিন্তু পয়েন্ট আছে দেখো দুটোর পরে, এখানে দুটোর আগে বা পরে যাই বলো, তো এখানে পয়েন্ট আছে। এখন আমরা এই রুটটাকে যদি বার করতে হয় আমাদেরকে কিন্তু এটা লিখতে হবে 0.5 ডিভাইডেড বাই, এটা দেখো কত আছে, একটা দুটো জোড়া জোড়া নিয়ে নেবো, তাহলে এটা আসছে আমাদের 3, আর এই জোড়া জোড়া নেওয়ার জন্য আমাদের কিন্তু এই যে শূন্য সংখ্যা কিন্তু এবার কমবে, 0.3, ঠিক আছে, ইন্টু এখানে যেটা আমাদের আছে 0.9, এটাকে আমাদের বর্গমূল যদি করা হয় আসবে 0.3, আর নিচে আমাদের আসবে 0.6। এবার দেখো এটা দ্বিগুণ, তাহলে এখানে আমাদের কাটলে 2 হলো। আচ্ছা এখান থেকে আমরা এবারে পয়েন্ট তুলে দিতে পারবো, পয়েন্ট তুললে এখানে হচ্ছে ওপরে হচ্ছে 5 আর নিচে হলো 10, আর এখান থেকে যদি আমি পয়েন্ট তুলে দিলে উপরে গিয়ে গুণ হবে, এটা মনে রাখবে, 3 × 2 এখানে নিচে আসে, আর উপরে গিয়ে আমাদের হচ্ছে 100। তাহলে এখানে কাটাকুটি করা যেতে পারে, এটা দিয়ে কাটলে 2 হলো, এটা দিয়ে কাটলে 50 হলো। তাহলে 50কে আমাদের কি করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে,
50-কে 6 দিয়ে ভাগ করতে হবে, বা আরও একটা কাটাকুটি করে নেওয়া যায়। এখানে হচ্ছে 2 দিলে 3 আর এখানে 2 দিলে 25, তাহলে এখানে 25-কে জাস্ট আমরা ভাঙিয়ে দেবো। 3 8 24, 8 1, তাহলে এখানে হচ্ছে 1/3। তাহলে এখানে উত্তর অপশান ডি হচ্ছে, তাই তো? চলো পরবর্তী প্রশ্নে যাব। চলো তাহলে পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নটা কি আছে? একটি আয়তঘনের 3টি তলের ক্ষেত্রফল আমরা জানি 20 বর্গ সেমি, 15 বর্গ সেমি এবং 12 বর্গ সেমি। তাহলে আয়তঘনটির আয়তন কত? দেখো এই রিলেটেড প্রবলেম একদম ইমিডিয়েটলি তোমরা আনসার করতে পারবে। কিভাবে করবে? সবার প্রথমে এদের যে বর্গক্ষেত্রের 20 বর্গ সেমি, এদের হচ্ছে ক্ষেত্রফল কার? একটা তলের, 3টে তলের কিন্তু ক্ষেত্রফল আমরা জানি। তাহলে 3টে তলের যদি ক্ষেত্রফল জানি তাদেরকে জাস্ট গুণ করে দাও। ওকে, গুণ করার পরে এটাকে জাস্ট একটা বর্গ করে দাও, বর্গমূল করে দাও। বর্গমূল করলে আমাদের যেটা আসবে রুটের ভিতরে, এটা আমরা যদি গুণ করে নিই 4 × 5, তারপরটা হচ্ছে 3 × 5 আর একটা হচ্ছে 3 × 4। এবার আমরা জোড়া জোড়াগুলো বাইরে বার করে দেবো, 3টা বাইরে চলে আসবে। আচ্ছা প্রথমে 4 আছে, 4টা বাইরে নিয়ে নিই, তাহলে 4 আসলো, এই 4 আসলো, এই 5 আসলো, এখানে 5 আসলো, আর একটা হচ্ছে আমাদের 3 আসলো। তাহলে হচ্ছে 3 5 15, 4 15 60। তাহলে আমাদের 60 কিন্তু ঘন একক। এখানে অবশ্যই ঘন এককের কথা লেখা দরকার ছিল, মানে ঘন সেমি। তো এখানে হচ্ছে অপশান এ কিন্তু আমরা রাইট অ্যান্সার পাবো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখব। চলো পরবর্তী প্রশ্ন দেখব। অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাতে থাকো। এখানে বলছে 3^1/2। এই 3^1/2 মানে কি? এখানে আমরা জাস্ট ফ্রেশ করে লিখলাম। ওকে, এবার হচ্ছে 729। এই 729 মানে হচ্ছে, মনে রাখবে, এই 9-এর কিউব মানে হচ্ছে 729। ঠিক আছে, তাহলে এখানে 9-এর কিউব মানে 729 যদি হয়, তাহলে এটা হচ্ছে 3² তাকে ঘিরে দিয়ে কিউব। তাহলে এটা আমরা লিখতে পারি 3^6। তাহলে 3^6 মানেও 729, 9-এর কিউব মানেও 729। জিনিসগুলো ক্লিয়ার করো। অঙ্ক এমনি আমার একটা স্লাইডে সময় দিই যাতে তোমাদের সকলের সুবিধা হয়। তো এখানে এটাই মানে 729 হলো। তাহলে আমরা এটাকে কি লিখবো এবারে? 3^6 ইন্টু, আর বাইরে কত আছে 1/12। এবার দেখো এটা কাটলে কত হচ্ছে 2। এই সমস্ত অঙ্কগুলো যেই সে হয়ে যাবে, জাস্ট জানা থাকলে, নিয়মটা একবার জানা থাকলে যেই সে হয়ে যাবে। দেখো এখানে আমরা লিখতে পারি 3^1/2 + 1/2, মানে পাওয়ারে গিয়ে না যোগ হয়। ঠিক আছে, পাওয়ারে গিয়ে এদের যোগ হয়। তাহলে হচ্ছে 3 এখানে 1/2 মানে 1, তাহলে হচ্ছে 3। অর্থাৎ এখানে কিন্তু রাইট অ্যান্সার হিসেবে আমরা অপশান বি পাবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, একটি আয়তঘনের দৈর্ঘ্য আমরা জানি, প্রস্থ আমরা জানি, উচ্চতা আমরা জানি, কর্ণের দৈর্ঘ্য বার করতে বলছে। একদম সহজ প্রবলেম, জাস্ট কি করবে? রুট করবে, এটাকে 5² এটাকে 3² + 4² লিখবে, ক্যালকুলেশন করবে, আনসার এখানে 25 আর এটা হচ্ছে 9 + 16, অর্থাৎ আসছে কত? √50। √50 মানে হচ্ছে এখানে 5√2, কারণ 50 থেকে 25 বাইরে আসলে 5 দেবে আর √2টা থেকে যাবে। সুতরাং এই আনসারটা আমরা পেয়ে যাব অপশান সিতে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্নটা দেখো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা। বলছে অর্ধ জলপূর্ণ একটি পাত্রের ওজন হচ্ছে এত কেজি। 1/3 অংশ পূর্ণ পাত্রের ওজন হচ্ছে 50 কেজি। তাহলে খালি পাত্রের ওজন কত? এখানে অর্ধপূর্ণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি হাফ অংশের ওজন হচ্ছে কত? 60 কেজি। ওকে, তাহলে এক অংশের ওজন কত হবে? তাহলে 120 কেজি। আর একটা পার্ট দেখো, আরেকটা হচ্ছে 1/3 অংশ পূর্ণ হচ্ছে 1/3 অংশর হচ্ছে 50 কেজি। তাহলে এক অংশের জন্য কত হবে? এখানে হবে 150 কেজি। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা, এদের মধ্যে গ্যাপ কত হয়েছে? এদের মধ্যে গ্যাপ হয়েছে আমাদের 30 কেজি। তাহলে ওই যে 30 কেজিটা, এই 30 কেজি হচ্ছে পাত্রের ওজন। সুতরাং অপশান বি হচ্ছে এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার। ওকে,
চলো পরবর্তী প্রশ্নে যাব। বলছি কোনো সংখ্যার 50% এর সঙ্গে যদি 40 আমরা যোগ করি তাহলে সংখ্যাটি সমান হয়, তাহলে সংখ্যাটি কত? অ্যাকচুয়ালি অপশান দিলাম, তোমরা একটা আনসার কমেন্ট করে জানাও। দেখো 50%-এর সঙ্গে যদি 40 যোগ করা হয় তাহলে সংখ্যাটি পুরো পরিপূর্ণ হতে, ধরো পরিপূর্ণ সংখ্যাটি 100%, ঠিক আছে? তাহলে যেহেতু 50% আমাদের রয়েছে, তাহলে আর বাকি 50% কার জন্য আসছে? এই 40 যদি হতো তবে 50% কভার হতো, তাহলে 50% যদি কভার হয় তাহলে 40, তাহলে এখানে 2 দিয়ে দুপাশে গুণ করো, 100% মানে কত হবে? 80। তাহলে সংখ্যাটি কিন্তু একদম 80, যেই সে আমরা মুখে মুখে ক্যালকুলেশন করে বলতে পারবো। আবার বলি, যদি এটা 50% হয় তাহলে এই 50%টা অ্যাকচুয়ালি আর বাকি কত আছে? আর 50% বাকি আছে, তাহলে সেটা যোগ করছে কত? এই 40 যোগ করলেই সেটা পুরো 100% হবে। তাহলে এটার সঙ্গে সমান করে টোটাল 100%টা বার করে দিলে আনসার বেরিয়ে যাবে। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাব। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেই সেই উত্তর করতে পারবে। এটা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। 11 × 12 × 13 এইভাবে ডট ডট 19 পর্যন্ত যদি আমাদেরকে গুণ করতে বলা হয় তাহলে সংখ্যাটির একক স্থানীয় মান কত হবে সেটা কিন্তু জিজ্ঞাসা করছে। একক স্থানীয় মানটা কত হবে? দেখো আমি তোমাদেরকে বলবো, এই 2 আর 1 3 এইভাবে সব বরপর যে সব আছে না সংখ্যাগুলো, গুণ করার কোনো দরকার নেই। তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে দেখো এই 12-র কাছে আমরা মনে করব 2 আছে, আর ঠিক তারপরে 13-র পরে 14, তারপরে হচ্ছে 15, আর এই 15-র কাছে কিন্তু মনে রাখবে 5 আছে। তাহলে এই 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণ কত হবে আমাদের? 10। এবারে যে কোনো সংখ্যার সঙ্গে 10 গুণ করলে শেষে কিন্তু শূন্যই আসে, সুতরাং এর আনসার কিন্তু শূন্যই হবে। হ্যাঁ, যারা শূন্য আনসার করেছে তাদের প্রত্যেকেরই সঠিক হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, এটা আমাদের আগের দিনের এইচডব্লিউ ছিল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে ভীষণ পরিমাণে। তো এখন 196 এর সকল ধনাত্মক উৎপাদকগুলির যে যোগফল সেটা আমাদের বার করতে হবে। আমরা আগের দিনকে কিন্তু এটা এইচডব্লিউ দিয়েছিলাম, আজকে কিন্তু এটা সলিউশন করে দেবো। তো দেখো এখানে 196কে জাস্ট ফ্যাক্টর করতে হবে। হ্যাঁ, ঠান্ডা মাথায় বোঝো, একটা অঙ্ক বুঝলে অনেক অঙ্ক করতে পারবে। 2 দিয়ে যদি আমি ভাঙাই তাহলে হচ্ছে আমাদের কত? 9 × 18, 16, 8 × 16। আবার আমি 2 দিয়ে যদি ভাঙাই তাহলে হচ্ছে 4 × 8, 9 × 18। আবার যদি আমি এখানে 7 দিয়ে ভাঙাই, 7 × 7 = 49। দেখো আমি সব কিন্তু মৌলিক উৎপাদকে ভেঙে ফেলেছি, আর কিন্তু ভাঙা যাচ্ছে না। তাহলে শেষমেশ আমাদের দাঁড়ালো কি? এখানে হচ্ছে 2² আর 7²। এই পার্টটা দুটো মিলে স্কোয়ার দিচ্ছে, এটাও দুটো মিলে স্কোয়ার দিচ্ছে, লিখলাম। এবার আমাদের যেহেতু সমষ্টি বলছে বা যোগফল বলছে, এই যোগফলকে আমরা যদি এস অক্ষর দিয়ে লিখি তাহলে এই এস সমান সমান হবে এই 2⁻², একটা +1 করবে, পাশে একটা -1 করবে, নিচেই হচ্ছে এই 2 - 1, এই 2 - 1, এটা মনে রাখতে হবে ফর্মুলা। তো এটা হচ্ছে 7⁻2 + 1, পাশে একটা -1, নিচে হচ্ছে 7 - 1। এই ক্যালকুলেশনটা আস্তে আস্তে ধরে ধরে করলে আনসার বেরিয়ে যাবে। তাহলে 2 উপরে হচ্ছে 3, তাহলে 2⁻³ মানে 8 থেকে এখানে 1 বাদ গেল, নিচে হচ্ছে 1 ইন্টু এটা হচ্ছে 7³ তাহলে 7³ মানে আমাদের কত সেটা বার করে নিতে হবে? 343। ওকে, যদি মনে হয় 7³ তাহলে 7² মানে 4 9, তার সঙ্গে আবার একটা 7 গুণ করো, 7 9 63, 3 হাতে থাকে 6, 4 7 28, 6। তাহলে এখানে আমাদের হচ্ছে 343 - 1 / 8। ওকে, এবার এটা জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে হচ্ছে আমাদের উপরে 7, নিচে 1 না লিখলেও হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের 342 / 8। এবার আমাদের এটা কাটাকুটি করে নিতে হবে। আচ্ছা, এখানে নিচেই 6, সরি, নিচে হচ্ছে 6, 7 - 1 6 হবে। ওকে, তাহলে এখানে কাটলে আমাদের আসছে, এটা 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 3, আর উপরে যদি আমরা 2 দিয়ে কাটি, আবার 3 দিয়ে যদি আমরা কাটি, 3 5 15, 3 7 21। এবার 7 আর 57 গুণ করতে হবে, সুতরাং এখানে 57 × 7 গুণ করে দাও। 7 7 49 9, হাতে আছে আমাদের 4, 5 7
35 আর 4 39, তাহলে 399 হচ্ছে এদের রাইট অ্যান্সার। 399। দেখো ক্যালকুলেশন হয়তো তাড়াতাড়ি করা যেতে পারে, কিন্তু আমি ধরে ধরে করলাম, কিন্তু নিয়মটা বুঝে নাও। নিয়মটা যদি বুঝতে পারো এই রিলেটেড অন্য অঙ্ক কিন্তু করতে পারবে। নিয়মটা তোমাদের প্রয়োজনে আমি আবার একবার এখান থেকে বলে দিই, যাতে প্রত্যেকেরই আবার পুরোপুরি ক্লিয়ার হয়। দেখো এতটুকু তো বুঝেছো যে এটা মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। তাহলে নিয়ম হচ্ছে এই 2 স্কোয়ার লিখবে, তার সঙ্গে এটা পাওয়ার 1 যোগ করবে, পাশে একটা -1 করবে, আর নিচেই এই পাওয়ার ছাড়া যেটা সেটা লিখে দেবে। ওকে, এই 2 - 1 ইন্টু পরেরটা হচ্ছে 7 স্কোয়ার, তাকে একসঙ্গে এক যোগ করলাম, নিচে হচ্ছে 7 - 1, এই যে সংখ্যাটা থাকবে সেটা। মানে আমি যদি তোমাদের জেনারেল সূত্র দিই, মনে করো a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার y, তাহলে এটা হবে a টু দি পাওয়ার x প্লাস 1, পাশে একটা -1 আর নিচেই হবে a - 1। ওকে, আর এটা হবে b টু দি পাওয়ার y প্লাস 1, পাশে -1 আর নিচেই হবে আমাদের এই b - 1। এইটা হচ্ছে আমাদের ওই সমষ্টির সূত্র। তাহলে এখানে আমাদের রাইট আনসার কিন্তু ওটা ছিল 399, এটা হচ্ছে অপশান সি, আগের দিনের HW আনসারটা। আজকে তোমাদের এটা HW থাকবে, তোমরা প্রত্যেকে এটার কমেন্ট করে আনসার জানাবে। ওকে, কোনটি বলছে নিচের কোন সংখ্যাটি বলছে অমূলত, এটা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে। চলো, ক্লাসটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেককে থ্যাংক ইউ।